আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনারা কিছুটা হলেও আইসিটি পরীক্ষায় নাম্বার কমন পাবেন। তা হলো আপনার প্রথম অধ্যায়, আইসিটি পরীক্ষার প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে কমপক্ষে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, তারপর টিক চিহ্ন আছে, জ্ঞানমূলক আছে। সবগুলো সাজেশন নিয়ে আজকে চলে আসছি আমি বাংলা কলেজ ভিডিওর পক্ষ থেকে, মোহাম্মদ বেল্লাল হোসেন। তো আপনাদেরকে শুরু করা যাক কি কি সাজেশন দেওয়া যায়। এখানে প্রথমে আছে টেলিমেডিসিন কাকে বলে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী কোনো স্থানে চিকিৎসা সেবা প্রক্রিয়ার প্রদানকে টেলিমেডিসিন বলে। তারপর এখানে 2 নম্বরে দেওয়া আছে রোবোটিক্স কাকে বলে। রোবটের নকশা নির্মাণ ব্যবহার করে ব্যবহার বিষয়বস্তু প্রযুক্তিকে রোবোটিক্স বলে। 3 নম্বরে দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে অথবা মেশিন লার্নিং কাকে বলে। মানুষের মতো চিন্তা চেতনা শেখার ক্ষমতা প্রদানকারী প্রযুক্তিকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। সো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ টিপসগুলো আমাদের কাছেই পাবেন আপনারা সর্বপ্রথম। 4 নম্বরে দেওয়া আছে বায়োমেট্রিক্স কাকে বলে, বা শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো ব্যক্তির পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়াকেই বায়োমেট্রিক্স বলে। 5 নম্বরে দেওয়া আছে ন্যানো টেকনোলজি কাকে বলে। ন্যানোমিটারের স্তরের পদার্থের গঠন ও ব্যবহার বিষয়ক প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। দর্শক, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। এবং সম্পূর্ণ পিডিএফ আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন পিডিএফ চাই, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে পিডিএফ দিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বর প্রশ্ন। এখানে তথ্য প্রযুক্তির কারণে পৃথিবীকে ছোট গ্রামের মতো হওয়ার কারণে বিশ্বগ্রাম বলে। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। 7 নম্বরে কম্পিউটার এথিক্স, কম্পিউটার ব্যবহারে নৈতিকতা ও দায়িত্বশীল আচরণের নিয়মাবলীকে কম্পিউটার এথিক্স বলে। ই কমার্স কাকে বলে। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে ই কমার্স বলে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা, তারপর ই লার্নিং কাকে বলে। অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে ই লার্নিং বলে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এখান থেকে এমসিকিউ অথবা সিকিউ আকারে আপনাদের প্রশ্ন আসতে পারে। 10 নম্বরে বলতেছে ক্রায়ো সার্জারি কাকে বলে। অতি শীতল তাপমাত্রায় কোনো টিস্যুকে ধ্বংস করার প্রক্রিয়াকেই ক্রায়ো সার্জারি বলে। 11 নম্বর প্রশ্ন ভিডিও কনফারেন্সিং, দূরবর্তী স্থানে কোনো ভিডিও বা অডিওর মাধ্যমে সভা আলোচনা ভিডিও কনফারেন্সিং বলে। 12 নম্বরে বায়োইনফরমেটিক্স বা জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণের কম্পিউটার ব্যবহারের প্রক্রিয়াকে বায়োইনফরমেটিক্স বলে। 13 নম্বরে টেলিভিশন, কোনো দূরবর্তী স্থানে কোনো ব্যক্তির উপস্থিতি তৈরির অভিজ্ঞতাকে টেলিভিশন বলে। হ্যাকিং, অনুমতি ছাড়া যদি কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে তাহলে তাকে হ্যাকিং বলে। 10 নম্বরে ভার্চুয়াল রিয়েলিটি, কম্পিউটার প্রযুক্তি দ্বারা কৃত্রিম পরিবেশে বাস্তব অভিজ্ঞতা তৈরির প্রক্রিয়াকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। আউটসোর্সিং, কোম্পানির প্রতিষ্ঠানের কাজের বাহিরে বা কোনো ব্যক্তিকে দিয়ে সম্পাদন করাকে আউটসোর্সিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জীবের জিন পরিবর্তন করে নতুন জিন বৈশিষ্ট্য করার প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। স্মার্ট হোম, তথ্য প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক স্বয়ংক্রিয় বাসগৃহকে স্মার্ট হোম বলে। আচ্ছা, তারপর একটা আছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, যেটা আপনার আসার মতো বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বোর্ডে আসছে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি কিভাবে বাস্তব অভিজ্ঞতার মতো পরিবেশ তৈরি করে এবং গবেষণা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কি কি রূপ দিতে সহায়তা করে বিশ্লেষণ করতে বলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রশ্নের অ্যান্সার নিচে দিয়ে দেওয়া হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি মানে ভিআর। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে ভিআর কি বা ভিআর এর পুনরূপ কি। ভার্চুয়াল রিয়েলিটি এমন একটি প্রযুক্তি যা ব্যবহারের সামনে কৃত্রিম ব্যক্তি বাস্তবসম্মত পরিবেশ তৈরি করে। বিশেষ চশমা ও সেজল ও কম্পিউটার সিস্টেমের মাধ্যমে মানুষকে তদন্ত অভিজ্ঞতার অনুভূতিকে প্রদান করে। এই প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে আধুনিক রূপ দিতে সহায়তা করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের মতো এই ছিল আমাদের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পিডিএফ নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি বাংলা কলেজ ভিডি পক্ষ থেকে।